ওম শ্রী গুরুবেই নমঃ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু বা আমার পেজে নতুন বন্ধু, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার এই চ্যানেলটি বা পেজটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট রইল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীর রথযাত্রা আগত। পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদের 10টি অলৌকিক রহস্য আজকে আমরা তাই জেনে নেব। আর জগন্নাথ দেবের মহামন্ত্র তাও জেনে নেব আজকের এই এপিসোড থেকে। পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ সারা পৃথিবী বিখ্যাত। পুরীর এই জগন্নাথ দেবের মহাপ্রসাদে কতগুলো অলৌকিক রহস্য আছে, সেই রহস্যগুলি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। মান্যতা কখনো কম পড়ে না বা নষ্ট হয় না এই মহাপ্রসাদ। মন্দিরে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবারই রান্না করা হয়, কিন্তু অলৌকিক বিষয় হলো 2000 ভক্ত আসুক বা 20 লাখ আসুক, মহাপ্রসাদ কখনো কম পড়ে না। আবার দিনের শেষে এক দানাও খাবার নষ্ট বা হয় না। পুরীর জগন্নাথ মন্দিরে বিপরীতমুখী রান্নার পদ্ধতি হয়। উনুনে কাঠের আগুনের উপর 7টি মাটির হাঁড়ি একে অপরের উপর রাখা হয়। বিজ্ঞানের নিয়ম উল্টে দিলে সবচেয়ে উপরের হাঁড়ির খাবার সবার আগে রান্না হয় এবং পর্যায়ক্রমে নিচের হাঁড়ির রান্না সবার শেষে সম্পন্ন হয়। এখন আসছি মা বিমলাকে যে প্রসাদ নিবেদন করা হয় তার কথায়। জগন্নাথ দেবকে নিবেদনের পর খাবারটি কেবল প্রসাদ থাকে, কিন্তু মন্দিরের ভিতরে অবস্থিত মা বিমলা দেবীকে নিবেদন করার পরই তা পবিত্র মহাপ্রসাদের রূপ লাভ করে। স্বয়ং মা লক্ষ্মীর তত্ত্বাবধানে বিশ্বাস করা হয় এই রান্না হয়। মান্যতা যে এই রান্নাঘরের তত্ত্বাবধানে স্বয়ং দেবী লক্ষ্মী থাকেন। রান্নায় সামান্যতম অসুচিতা বা ত্রুটি থাকলে তা অলৌকিকভাবে ধরা পড়ে যায় এবং সেই খাবার বাতিল করে নতুন করে রান্না করা হয়। জগন্নাথ মহাপ্রভুর রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর ও নতুন হাঁড়ি। পুরীর রোষাঘর বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক রান্নাঘর হিসাবে মান্যতা। এখানে প্রতিদিন সম্পূর্ণ নতুন মাটির হাঁড়িতে রান্না করা হয়। কোনো হাঁড়ি দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, অর্থাৎ যে কোনো জিনিস এখানে আর ব্যবহার হয় না। মহাপ্রভুর ভোগের সমস্ত রান্নাই নতুন মাটির হাঁড়িতে করা হয় রোজ। এখন আসছি মহাপ্রভুর 56 ভোগে। প্রতিদিন জগন্নাথ দেবের জন্য 56 রকমের পদ বা 56 ভোগ রান্না করা হয়। এতে পেঁয়াজ, রসুন, টমেটো বা আলুর মতো কোনো উপাদান ব্যবহার করা হয় না। সম্পূর্ণ সাত্ত্বিক উপায়ে এটি তৈরি করা হয়। মহাপ্রসাদ গ্রহণের স্থান আনন্দবাজার নামে পরিচিত। মহাপ্রসাদ গ্রহণের স্থান আনন্দবাজারে কোনো জাতি, বর্ণ বা ধর্মের ভেদাভেদ নেই। এখানে ধনী দরিদ্র সকলে একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন, যা এক অনন্য সাম্যের প্রতীক। এই মহাপ্রসাদ কখনো খারাপ হয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না। মহাপ্রসাদ কোনো কৃত্রিম সংরক্ষক ছাড়াই দীর্ঘক্ষণ সতেজ থাকে। এছাড়া এই প্রসাদের শুকনো ভাত নির্মাল্য নামে পরিচিত, যা বছরের পর বছর সংরক্ষণ করা যায় এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক হিসাবে মান্য। আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতি, এত বিশাল আয়োজন সত্ত্বেও কোনো বিদ্যুৎ বা আধুনিক যন্ত্রপাতি এখানে ব্যবহার করা হয় না। এই বিশেষ কারণগুলি ছিল জগন্নাথ দেবের ভোগের মাহাত্ম্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন আমি জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি পাঠ করছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই পেজটি ভালো লেগে থাকে বা আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর পেজটি ফলো করে সাথে থাকার রিকোয়েস্ট রইল। নমস্কার।